বাংলাদেশ ফুটবল টিম ব্রাজিলকে হারিয়েছিল 7-0 গোলে। দর্শক শুনতে অবিশ্বাস্য মনে হলেও 1990 সালের একটি আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট এমন একটি ঘটনা ঘটেছিল যা সে সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। 1990 সালে বাংলাদেশ থেকে একটি যুব দল ডেনমার্কের ডানা কাপ এবং সুইডেনের গোথিয়া কাপে অংশগ্রহণ করে। এই দুটি টুর্নামেন্ট বিশ্বের অন্যতম বৃহৎ যুব ফুটবল আসর হিসেবে পরিচিত, যেখানে অংশ নিয়েছিল বিভিন্ন দেশের তরুণ ফুটবলাররা। ওই আসরে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশ দল ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ফুটবল জগতের সেরা দল ব্রাজিলের একটি অনূর্ধ্ব 14 দল, যারা আবার ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি পরেই মাঠে নেমেছিল। ফাইনালে বাংলাদেশ দুর্দান্ত খেলায় ব্রাজিলকে 7-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শুধু ফাইনালেই নয়, পুরো টুর্নামেন্ট জুড়েই দলটির একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে আলোচনায় আসে। এই সাফল্যের খবর দেশে পৌঁছানোর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় এবং সংবাদ মাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। টুর্নামেন্টে ছিল মূলত অনূর্ধ্ব 14 বা অনূর্ধ্ব 15 পর্যায়ের, কিন্তু বাংলাদেশের কিছু খেলোয়াড়ের প্রকৃত বয়স নির্ধারিত সীমার চেয়ে কিছুটা বেশি ছিল, আর তাতেই শুরু হয় আলোচনার ঝড়। তবে সরকারি নথিতে তাদের বয়স নির্ধারিত সীমার মধ্যেই ছিল বলে টুর্নামেন্টে অংশগ্রহণে কোনো আনুষ্ঠানিক বাধা ছিল না। ঐতিহাসিক এই জয়ের পর লাল সবুজের বুকে এমনও আশাবাদ তৈরি হয়েছিল যে কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়ার মতো শক্তিশালী দল হয়ে উঠতে পারবে। যদিও সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি, তবু 1990 সালের সেই 7-0 গোলের জয় বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও স্মরণীয় অধ্যায় হয়ে আছে।